জি বাংলা দাদামণি ধারাবাহিক প্রথম থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। মূলত চার বোনকে আগলে রাখার গল্প এই দাদামণি। এক দাদা যত্ন সহকারে স্নেহ, মায়া, ভালোবাসা দিয়ে কীভাবে চার বোনকে বড় করছেন, মানুষ করছেন, তাদের আগলে রাখছেন, এটা নিয়ে এই গল্প এগিয়ে চলেছে। প্রথম থেকেই ধারাবাহিকের দর্শক পছন্দ করছেন। যাদের সন্তানদের ছেড়ে চলে গিয়েছেন তাদের মা ছোটোবেলায়, আর তাদের বাবা মদ্যপ, আর এই বোনদের কাছে তাদের দাদাই যেমন বাবা মা উভয়ই, সবটাই তিনি। আর এই চরিত্রে প্রতীক সেন সকলের নজর কাড়ছেন। প্রতীকের চরিত্রটির নাম এখানে সোম। স্নেহের বোনেদের বড় করা, ভালো করে ঘরে বিয়ে দেওয়াই যার লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে সোমের পাশে দাঁড়ায় তার বড় বোন রত্না। সে পেশায় একজন স্কুল শিক্ষিকা, নিজের একটা স্কুলে করে তোলার স্বপ্ন রয়েছে দু চোখে। পাশাপাশি যারা শিক্ষায় বঞ্চিত তাদেরকেও শিক্ষিত করতে চায়। অপরদিকে মেজবোন রেশমি একজন খাদ্যপ্রেমী, সে আবার খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়ে, বেশ মজার চরিত্র। অপরদিকে সেজবোন রানী হলো পরিবারের স্তম্ভ, যাকে বলে গৃহকর্ত্রী। সমস্ত বাড়ির দায়িত্ব তার হাতে। আর পরিবারের সকলের ছোটো বোন রিমলি, সে দাদার নয়নের মণি। এই চার বোন দাদার গল্পই পর্দায় ফুটে উঠেছে এবং প্রতিদিনই এই ধারাবাহিককে দর্শকের মনে জায়গা করে তুলেছে নতুন করে। মূলত এই মুহূর্তে সম্প্রতি যে প্রোমো প্রকাশ পেয়েছে, সেখানে আবারও এক চমকের উদ্ঘাটন হয়েছে। মূলত শুধু দাদা বোনের সম্পর্কের বন্ধনে ধারাবাহিক বলবে মিষ্টি প্রেমের কাহিনীও। এবং গল্পের নায়িকায় পার্বতী, যে চরিত্রে অভিনয় করছিল অভিনেতা অনুষ্কা চক্রবর্তী। পার্বতীকে ছোটো থেকেই ভালোবাসে সোম, কিন্তু সে তার ভালোবাসার কথা বলতে পারছে না। বড় হয়েও সোমের ভালোবাসা একরকম গভীর পার্বতীর প্রতি। তবে পার্বতীর অমতে তার বিয়ে ঠিক করেছে পার্থসারথী, আর বিয়ের নিমন্ত্রণ করতে পার্বতী এসেছে সোমের কাছে। এদিকে পার্বতীর রাতে বিয়ের কার্ড দেখে সোম কষ্ট পায়। সোম তাকে বলে যে শেষমেশ তবে তার জন্য বিয়ের নিমন্ত্রণই রয়েছে। সোমের মুখে এই কথা শুনে কিছুটা অবাক হন পার্বতী। কেন সে এই কথা বলতে চান তাই প্রশ্ন করলে তার ছোটো বোন মুখ কুঁচকে বলে ফেলেন, পার্বতীর বিয়ের কার্ডে তো অন্য কারণ নয়, সোমের নাম থাকার, অর্থাৎ দাদার নাম থাকার কথা ছিল। পার্বতী তো এই বিষয়ে আরও অবাক হয়ে যায় এই কথা শুনে। সোমের কাছে সত্যিটা জানতে চায়। সে জানতে চায় সোম তাকে ভালোবাসে কি না। যদিও সোম জানিয়েছে পার্বতী যেন যার সঙ্গে বিয়ে হচ্ছে সারা জীবন সে ভালো থাকে, এটাই তার একমাত্র চাহিদা। সব মিলিয়ে সোমের এই উত্তর শোনার পর ওর আরও বেশি অন্ধকারে ঠেলে দিয়েছে, পার্বতীর মনে নানান প্রশ্ন জাগিয়ে তুলেছে। আগামী দিনে এই গল্প কোন দিকে এগোচ্ছে? সোম আর পার্বতীর কি শেষ পর্যন্ত মিল হবে, নাকি পার্বতী অন্য কারোর সঙ্গে ঘরকন্যা করবেন? এই প্রশ্নের উত্তর দর্শক নিশ্চয়ই খুঁজবেন আগামী পর্বগুলোতে।